বরিশালের পাতারহাটের গায়ের কি যেন গ্রামের গ্রামের রাজা আসে গায়ে হলুদ হচ্ছে। দেখি হলুদ কিভাবে মেখেছো, ভাষাই জানে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? খুব মজার একটা মানে ভিডিও এবং খুব আনন্দের এবং খুবই যারা গ্রাম পছন্দ করেন তাদের খুবভাবে মনে পড়বে আমার বিশ্বাস আজকের এই ভিডিওটা দেখে। এটা রাজহাঁস দেখলেন বন্ধুরা, কাটা হলো এবং যে বাড়ি যেখানকার পানি দিয়ে রান্না টান্না হয় গ্রামের বাড়িতে, বাড়ির পুকুর বিভিন্ন কাজের জন্য থাকে, বাট রান্না টান্না করার জন্য ওদের আবার আলাদা একটা পুকুর থাকে, সেখান থেকে পরিষ্কার করে এনে কাটা হলো। এটা একটা রাজহাঁস। আমরা গ্রামে গিয়েছিলাম, গ্রামটা হচ্ছে আপনার মেহেন্দিগঞ্জ, বরিশাল মেহেন্দিগঞ্জ। ওইখানে ভিডিওটা মাটির চুলায় রান্না এবং বলতে পারেন একটা পিকনিকের মতো আমার এই আজকের আয়োজনটা। তো হাঁড়ি বসায় দিল মাটির চুলায়। এটা হচ্ছে দুই মুখো চুলা, একসাথে দুইটা হাঁড়ি বা দুইটা পাতিলে রান্না করা যায়, দুই সাইডে গ্যাসের চুলার মতো জ্বলতেছে। তো পাতিল চাপায় দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন জিরার পেস্ট দিয়ে কষায় এবং হলুদ মরিচ পরিমাণ মতো সব ধনিয়া গুঁড়া লবণ দিয়ে রাজহাঁসটা ঢেলে দেওয়া হলো। তারপরে রাজহাঁসটা কষানো হবে। তো মিনুস কুকিং ব্লগে আপনাদের স্বাগতম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম সবাই, দেশ এবং দেশের বাইরে যারা যারা আছেন আমার ভাই ও প্রিয় বন্ধুরা, তাদের জন্য আজকের রেসিপিটা। এই দেখেন মাটির চুলা। যাদের গ্রামের বাড়িতে, আমি একবার বলেছি যাদের গ্রামের বাড়ি আছে বা বাড়িতে যান আপনারা, তাদের খুব মিস করাবে আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন। এখানে আরেকটা টেকনিকের কাজ করে গ্রামের মেয়েগুলা, দেখেন বলে করে আলু ছুলে নিচ্ছে, এত দ্রুত করে, ভালোই লাগে আসলে। ওদের প্রত্যেকটা কাজ, ওদের কথা বলা, ওদের চলা, ওদের মজা করে সবাই মিলে মেহমান আপ্যায়ন করা খুবই অভিভূত একটা মানে হয়ে যায়, মিলন মেলা হয়ে যায় বলতে গেলে, যেটা মন ছুঁয়ে যায় সব কিছুতে। মাংসটা কষানো হয়ে আসতেছে, প্রায় অনেকক্ষণ যাবতীয় কষিয়ে নিতে হয়। রাজহাঁস একটু বেশি করে না কষালে নরম হয় না। মাটির চুলায় রান্না, মাটির চুলার স্বাদ আর গ্রামের বাড়ির মজা মনে হয় সব মিলে একাকার হয়ে গেছে। আমি যদিও বা এটা আমার বাড়ি না বা আমাদের বাড়ি না, আমার ফ্রেন্ডের বাড়ি, ওদের বছর একবার আমি আরেকবার গিয়েছিলাম। তো এবার একটু বেশি মজা করেছি বলতে পারেন। এবং মাংসটা যখন কষিয়ে নেওয়া হলো তখন দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর আবার খানিকক্ষণ কষাই নিবে, প্রায় আধা ঘন্টার বেশি কষাইয়ে দেন ওরা দেখেন একটা নারকেলের মানে কি বলে এটা, চোষা বা নারকেলের যে ইয়েটা থাকে, আইচা বলে অনেকে গ্রামে, সেটা দিয়ে ওরা পানি তোলার জন্য কী যেন বললো, ডাবুর বানিয়ে নিছে, সেটা দিয়ে পানি দিয়ে তরকারিতে দিল আন্দাজ মতো, কারণ খুব একটা ঝোল করবে না। তরকারিটা হয়ে আসছে বন্ধুরা, দিয়ে দিল জিরা গুঁড়া। তা আমার এই ভিডিওগুলো গ্রামের এবং শহরভিত্তিক যে ভিডিওগুলো রান্নার এবং বিভিন্ন জায়গার ঘোরাফেরার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে আমার। আপনাদের যদি ভালো লেগে থাকে এবং কে কোথা থেকে দেখেন, কোন অঞ্চল থেকে দেখেন, বিশেষ করে মেহেন্দিগঞ্জের কেউ দেখলে আমাকে কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা আপনাদের মন ছুঁয়ে গেল কিনা তাও জানাবেন। গ্রামের ভিডিও আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খুদা হাফেজ।